পর্তুলিকা, মশরুজ, টাইম ফুল, ঘাস ফুল, নয়টার ফুল যে নামেই আমরা ডাকি না কেন, নানা নামে পরিচিত এই সুন্দর ফুল গাছটিকে এমন কেউ নাই যে পছন্দ করে না। এই গাছগুলোকে দেখবেন হঠাৎ হঠাৎ এমনভাবে ঝিমিয়ে যায়, আবার হঠাৎ হঠাৎ দেখবেন এরা কিভাবে ঝলকিয়ে উঠে, মানে নির্দিষ্ট টাইমে এরা সুন্দরভাবে ফুটে ওঠে। এক আপু আমাকে কমেন্ট করেছে, আপু আপনার পর্তুলিকা গাছের ডালগুলো অনেক মোটা এবং অনেক ঘন, আমারগুলোতে এত মোটা বা এত ঘন হয় না, আপনার গাছগুলো কিভাবে এত ঘন বা মোটা হলো? সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি জেনে অবাক হবেন, এই পর্তুলিকা ফুল চাষ করা খুবই সহজ। আপনাকে শুধু কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। এর মধ্যে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে, পর্তুলিকা গাছ সহজে ভেজা মাটি পছন্দ করে না এবং খুব বেশি পানিও পছন্দ করে না। তাই যখন মাটি শুকিয়ে যাবে তখন আপনারা পানি দিবেন, এর আগে কখনোই পানি দিবেন না। এছাড়া এই গাছগুলো লাগাতে হলে অবশ্যই আপনাকে মাটিটা ঝরঝরে রাখতে হবে। আর এমন মাটি ব্যবহার করুন, মাটির সাথে প্রয়োজনে বালিও মেশাতে পারেন অথবা কোকোপিটও মেশাতে পারেন। তাহলে কি হবে, আপনি যখন গাছে পানি দিবেন পানিটা কিন্তু খুব তাড়াতাড়ি শোষণ করে নেবে। খেয়াল রাখবেন আপনার পর্তুলিকা গাছের মাটি যেন কোনোভাবে বসে না যায়, আর মাসে 2বার কি 1বার সার দিতে পারেন। আর পর্তুলিকা ফুল গাছকে ঘন করতে হলে অবশ্যই নিয়মিত ছাঁটাই করতে হবে আর পুরনো ডালাপালাগুলো কেটে দিতে হবে, আর সেই ডালগুলোকে অন্য একটি পাত্রে লাগিয়ে দিবেন। এইভাবে কিন্তু এই পর্তুলিকা গাছের বংশবিস্তার হয়। আমি কিন্তু এভাবেই করেছিলাম, যার জন্য আমার এই গাছগুলো এখন অনেক হয়ে গেছে। আবারও ছাঁটাই করতে হবে, সেটার একটা ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই গাছের ডালগুলোকে কেটে অন্য একটি পাত্রে লাগানো যায়, আর পর্তুলিকা গাছের জন্য মাটি কিভাবে তৈরি করতে হয় সেটারও একটা ভিডিও আপনাদের জন্য করে দিব। আরো একটি কথা, এই গাছগুলোকে কখনোই ছায়াযুক্ত স্থানে রাখবেন না, একদম সরাসরি রোদ পড়ে ওই রকম স্থানে রাখবেন। সরাসরি যেখানে রোদ পড়ে ওই স্থানে এই গাছগুলোকে রাখলে আপনারা অনেক পরিমাণে ফুল পাবেন। আর এখন আপনাদেরকে যে গাছটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে পাতাবাহার। আর এই পাতাবাহার গাছটা অনেক ভালো, এই গাছটাকে সপ্তাহে 2বার পানি দিলেও হয়। আপনারা চাইলে এই গাছটাও লাগাতে পারেন, দেখতেও সুন্দর লাগে, দেখতেও যেমন সুন্দর তেমনই প্রাণবন্ত। আর আমার এই বাগান বিলাস গাছে এখন আর ফুল হচ্ছে না, এটা অনেক আগের ভিডিও, কারণ কিছুদিন আগে আমি আমার বাগান বিলাস গাছটাকে ছাঁটাই করেছি, যার জন্য এখন ফুল হচ্ছে না। আর আমার জবা ফুল গাছে এখন মাশাআল্লাহ অনেকগুলো কলি এসেছে, সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কথা, যারা গাছকে ভালোবাসে, গাছ পছন্দ করে, তাদের কাছে এই ধরনের পরিচর্যাগুলো আহামরি কিছুই না। আর যারা বলে এগুলো আজারা কাজ, তাদের জন্য আর কি বলবো। যাই হোক, সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিও পেতে আমার পাশেই থাকুন।